হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা কি, কেন পালন করা হয়? প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়। অজ্ঞানতার অন্ধকার দূর করে আলোর পথ দেখানো এবং আধ্যাত্মিক বা শিক্ষাগুরুর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনটি উদযাপিত হয়। মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও সনাতন ধর্মে মহর্ষি বেদব্যাসকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গুরু ও আদি শিক্ষক মনে করা হয়। তিনি 4টি বেদ ভাগ করা মহাভারত ও 18টি পুরাণ রচনা করেছিলেন। তার জন্ম ও কর্মের প্রতি সম্মান জানাতেই এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। যৌগিক ঐতিহ্য অনুযায়ী এই পূর্ণিমা তিথিতেই ভগবান শিব আদিযোগী হিসাবে তার প্রথম 7 জন শিষ্যকে, যারা সপ্তর্ষি নামে পরিচিত, যোগের জ্ঞানদান করেছিলেন। তাই এই দিনটিকে প্রথম গুরু আবির্ভাবের দিনও মনে করা হয়। বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের কাছে এর গুরুত্ব হল, বৌদ্ধ ধর্মেও এই দিনটি অত্যন্ত পবিত্র। এই তিথিতেই গৌতম বুদ্ধ বোধিলাভ বা জ্ঞান প্রাপ্তির পর উত্তরপ্রদেশের সারনাথে তাঁর প্রথম শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন। গুরু পূর্ণিমার দিন শিষ্যরা তাদের শিক্ষক ও গুরুদেবকে বস্ত্র, ফুল এবং মিষ্টি দিয়ে সম্মান জানান। তারা গুরু পূজা করেন, গুরুর মহিমা বর্ণনা করেন এবং কীর্তন করেন এবং তাদের অর্থাৎ গুরুদেবদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। হরে কৃষ্ণ।